সালাম আলাইকুম। ১ মিনিটেই কিভাবে বুকে পানি আসার কারণ নির্ণয় করা যায়? দেখবেন যে ইদানিং অনেক পেশেন্ট যে বুকে পানি আসছে, একবার পানি বের করছে, পানি তারপরে পরীক্ষা করলেন, ৩ দিন রাখলো রিপোর্ট আসছে। আসার পর কি হবে দেখা যায় রিপোর্টে কোনো ধরা পড়ল না। তো কি করবেন আপনি আবার আরেকটা জায়গায় যাবেন, আর ডাক্তারকে দেখাবেন। আবার বুকে পানি বের করলো, বের করে আবার পরীক্ষা করলেন, ক্যান্সার পরীক্ষা করলো, টিবি পরীক্ষা করলো, রোগ ধরা পড়ল না। তো আপনি এবার কয়বার পানি বের করবেন? ২ বার, ৩ বার, ৪ বার। অথবা কি করেন যে বুকে পানি আসছে রোগ ধরা পড়তেছে না, আমাদের ভারতীয় উপমহাদেশে কি হয় টিবি রোগটা কমন, আমরা টিবি ওষুধ দিয়ে দিই। দিয়ে হয়তো আপনি ১ মাস পরে আবার পরীক্ষা করলেন যে না রোগীর তো ভালো হচ্ছে না, জ্বর কমতেছে না, কাশি বাড়তেছে, ওজন কমে যাচ্ছে। তখন দেখা যেত হয়তো এতদিন পরে কোথাও হয়তো আপনার শরীরে ক্যান্সার ছিল, ক্যান্সারটা ছড়াই গেল, আপনার রোগ ধরা পড়লো না। তো আমরা কি করি যে আমরা মেডিকেল ফ্লুরোস্কোপি বা মেডিকেল থোরাকোস্কোপি এই পরীক্ষাটা করে আপনি একদম ১ মিনিটে, আমি বলতেছি আপনি ১ মিনিটে রোগ মানে ক্যান্সার ধরা পড়ে যাবে। কি হবে? আমরা যে পরীক্ষাটা করি, এটা করি যে আমরা মনে করেন আ একটা ক্যামেরা দেই, ক্যামেরা দিয়ে ফুসফুসের ভিতরে যাই, গিয়ে পুরা পানিটা বের করি। বের করে আমরা পুরা ফুসফুসের ওয়ালটা দেখে আসি যে কোথায় কোনো ক্যান্সার বা টিবি কোনো জীবাণু আছে কিনা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন আমরা ভিতরে যাব, যাওয়ার পরে অনেক সময় বেশি যদি ক্যান্সার হয়ে থাকে, ভিতরে এমন কোনো কিছু লিশন পাওয়া যায়, যেটা দেখলে শুধু আমি না, যে পেশেন্ট সেও বুঝবে ক্যান্সার, আমি বুঝবো ক্যান্সার, যার কাছে আমি স্যাম্পলটা পাঠাবো সেও বুঝবে যে না এটা ক্যান্সার ছাড়া অন্য কিছু হইতে পারে না। এবং যে চিকিৎসা করবো সেও কনফার্ম হবে যে না এটা এই ছবি দেখলে সে বুঝবে না এটা ক্যান্সারই। আর একটা বড় সুবিধা কি, যে আমরা ওখান থেকে স্যাম্পল নিই বা টিস্যু নিই। টিস্যু নিলে এই টিস্যুটা কিন্তু আপনার যদি সন্দেহ হয়, তো আপনি মনে করেন একটা জায়গায় পরীক্ষা করলেন, তো আমি তো আপনাকে এত পরিমাণ স্যাম্পল দিব বা টিস্যু দিব, আপনি ইচ্ছে করলে ৩-৪ জায়গায় পরীক্ষা করতে পারবেন। তাহলে কি হবে? আপনার যে একটা সন্দেহ, আমাদের একটা কমন অভিযোগ যে বাংলাদেশের রোগ ধরা পড়ে না। তো আপনার যখন ৩ টা সেন্টারে একই রিপোর্ট আসবে, তাহলে তো আপনার কোনো সন্দেহ নাই যে না এটা ক্যান্সার। এইজন্যই আমি বলি যে যদি এরকম বুকে পানি আসে আমরা ১ মিনিটেই আপনার এই রোগটা ধরে দিতে পারবো। এটা হচ্ছে যদি আমরা ফ্লুরোস্কোপি বা মেডিকেল থোরাকোস্কোপি করি। এটার ৩ টা সুবিধা। ১, আমরা পুরো পানিটা বের করে দিলাম। আপনার যদি কোনো কারণে ক্যান্সার হয়, আপনি বুকে পানি রেখে কিন্তু ক্যান্সারের চিকিৎসা করতে পারবেন না। আমরা পুরো পানিটা বের করে দিব। বের করে ওখান থেকে বায়োপসি নিবো। নিয়ে একটা টিউব দিয়ে আসবো। এই টিউব দিয়ে আপনার মোটামুটি ২-৩ দিন পানি আসতে থাকবে। যখন পানিটা ২৪ ঘন্টায় ১৫০ বা ২০০ ml নিচে থাকবে, এর মধ্যে আমার রিপোর্ট চলে আসবে। তো আমরা ভিতরে একটা ওষুধ দিয়ে দিব, যাতে আর পানি না আসতে পারে। তারপর আমরা টিউবটা খুলে দিব। তাহলে আপনি ইজিলি পরবর্তীতে চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা করতে পারবেন। অথবা যদি আপনার টিবি হয়, আপনি 100% কনফার্ম যে টিবি রোগ ধরা পড়ে যাবে। তো এই পরীক্ষা করার মাধ্যমে আমরা একদম 100% কনফার্ম হয়ে যায় আপনার এই রোগ, এইয়া। তো অনেকে চিন্তা করে যে বুকে পানি আসছে সিটি স্ক্যান করি। এই যে আপনাকে একটা সিটি স্ক্যান দেখাচ্ছি, এই যে সিটি স্ক্যান, এটাতে কিন্তু শুধু পানি ছাড়া আর কিছু বলতে পারবেন না। কিন্তু এই পেশেন্টে যখন আমি ভিতরে টিউব নিয়ে গেলাম, তো দেখা যায় একদম সুন্দর ক্যান্সার, যেটা আপনি বুঝবেন, আমি সবাই বুঝবে যে না আসলে এইটা দেখে বোঝা যাচ্ছে এটা ক্যান্সার। কাজে এরকম বুকে পানি আসলে বারবার বুকে পানি না বের করে আপনি যদি ফ্লুরোস্কোপি করেন বা মেডিকেল থোরাকোস্কোপি করেন, তাহলে আপনার রোগটা সহজে ধরা পড়বে। আপনাকে আর কষ্ট করতে হবে না, অন্য জায়গায় দৌড়াইতে হবে না, দেশে বাইরে যেতে হবে না। ধন্যবাদ সবাইকে।